বন্ধুরা, অভিনন্দন। সংগ্রামের দিন শেষ হতে চলেছে। একটি বড় সুখবর যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তুমি প্রাপ্ত হবে। জি হ্যাঁ, আমার সাধকরা, এখন সেই দিন আসতে চলেছে যখন তোমার উপর ব্রহ্মাণ্ডের বিশেষ কৃপা হবে। একটি এমন সুখবর যা দীর্ঘ সময় ধরে আটকে ছিল, এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কারণ আজ আমি যে কথাটি বলতে যাচ্ছি তা শুনে পুরো পরিবারের মুখ মিষ্টি করতে হবে। জি হ্যাঁ, আমি প্রেমানন্দ আজ তোমার জীবনের এমন একটি সত্য সামনে আনছি যা শুনে তোমার শত্রুরা থরথর করে কাঁপতে শুরু করবে। যারা অনেক সংগ্রাম দেখেছেন, যারা আপনজনদের কাছ থেকে ধোঁকা খেয়েছেন, যারা রাত জেগে দুশ্চিন্তা করেছেন, আজ তাদের জন্যই এই বার্তা ঈশ্বর পাঠিয়েছেন। কারণ কোনো মায়ের লাল আপনার উন্নতি আটকাতে পারবে না। যারা তোমার পথে বাধা সৃষ্টি করছিল তাদের শক্তি এখন দুর্বল হতে চলেছে। আপনার ভাগ্যের বন্ধ দরজা ধীরে ধীরে খুলতে চলেছে। অনেক দিন ধরে তুমি অনুভব করেছ যে কঠোর পরিশ্রম সত্ত্বেও ফল মিলছিল না। টাকা আটকে যাচ্ছিল, মন ব্যাকুল থাকত। কিন্তু আজ ব্রহ্মাণ্ড স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এখন সময় বদলে গেছে। যাদের জন্য তুমি অনেক দিন ধরে ছটফট করছিলে, এখন ঈশ্বর তা তোমার সামনে প্রদান করতে চলেছেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে। তাই আজ যে রাধারানীর প্রকৃত ভক্তরা ভিডিওটি দেখছেন, সর্বপ্রথম ভিডিওটির শুরুতেই একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব সত্যিকারের মন থেকে লিখে দিন, যাতে ভোলেনাথের আশীর্বাদ তোমার উপর বজায় থাকে। জি হ্যাঁ, আমার সাধকরা, এই ভিডিওতে সামনে আমি তোমাকে সেই জিনিসটি বলতে চলেছি যা শুনে তুমি সত্যিই কেঁদে ফেলবে। কোনো সেই একটি বড় সুখবর যা তোমার ঘর পর্যন্ত পৌঁছাবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোনো ভুলটি যদি তুমি এখন না শোধরাও তবে সেই সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। এবং কেন এই ভিডিওটি স্কিপ করা বা এড়িয়ে যাওয়া তোমাকে ভারী ক্ষতি দিতে পারে। একটি কথা মনোযোগ দিয়ে শুনবেন, যারা এই ভিডিওটিকে মজা মনে করে এগিয়ে যাবে তারাই পরে পস্তাবে, কারণ ভগবান যখন সংকট পাঠান তখন তাকে চিনতে পারা একটি পুণ্য। আজ মহাদেবের কৃপা, শনিদেবের চাল এবং ব্রহ্মাণ্ডের শক্তি, এই তিনটি মিলে তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, মনে বিশ্বাস রাখবে এবং যদি তুমি চাও যে এই সুখবর তোমার কাছে পুরোপুরি পৌঁছাক তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কারণ এখন আমি যে কথা তোমাকে বলতে যাচ্ছি তা সাধারণ কোনো ভবিষ্যৎবাণী নয়। এটি একটি সতর্কতাও, আশীর্বাদও এবং একটি এমন সংকেত যাকে যদি তুমি না বোঝো তবে আগামী সময়ে আপনি নিজেই বলবেন যে ভিডিওটি যদি দেখে নিতাম তবে আজ এই দিন দেখতে হতো না। কারণ আমি প্রেমানন্দ এবং আমার কথা কেউ ভুল প্রমাণ করে দিলে সেই দিন থেকে আমি ভিডিও বানানো ছেড়ে দেব। সেই দিন থেকে আমি জল সমাধি নিয়ে নেব, কারণ সময়, গ্রহ এবং সংকেত ব্রহ্মাণ্ডের শক্তি। শনিদেবের দৃষ্টি বদলাচ্ছে, আর এই সময় যখন শনি তোমার রাশির ওপর মেহেরবান হবেন তখন রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানিয়ে দেবেন। অনেক দিন ধরে তোমার জীবনে কাজ হতে হতে আটকে যেত, টাকা আসত কিন্তু টিকত না, মানুষ বিশ্বাস ভেঙে দিত, মন ভারী থাকত। কিন্তু এখন এই সব বদলাতে চলেছে। শনিদেবের দৃষ্টি এখন আপনার উপর রয়েছে। এমন কোনো ভুল কাজ করবেন না যাতে শনিদেব আপনার উপর রুষ্ট হন। কারণ শনিদেবের দৃষ্টি যখন কোনো ব্যক্তির উপর পড়ে তখন মানুষ ফকির থেকে রাজা হয়ে যায়। যারা ভালো কাজ করে কিন্তু যে ভুল পথে চলে, যে সর্বদা অন্যকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদেরকে শনিদেব কখনো ক্ষমা করেন না। তারা তার কর্মফল বা পরিণাম সাথে সাথে পায়। যেমন হতে হতে কাজ আটকে যাওয়া, টাকা আসা কিন্তু না টেকা, মন ভারী থাকা এবং মানসিক ভারসাম্য বিঘ্নিত হওয়া, এমনটা এই ব্যক্তির জীবনে হয় যখন শনিদেবের দৃষ্টি তাদের উপর পড়ে এবং সেই মানুষটি নিজের মুখ থেকে যে বাণী বের করে তা থেকে খুব বড় একটি দুর্লভ যোগ তৈরি হয়ে যায়, যার পরিণাম ফলস্বরূপ নয় বরং দণ্ডনীয় হয়। তাই আমার প্রিয় সাধকরা, এই সময় তোমাকে এমন কোনো কথা নিজের জিহ্বা থেকে বের করা যাবে না যা শুনে মানুষ তোমাকে ঘৃণা করতে শুরু করে, যা শুনে মানুষের মন ভেঙে যায়, যা শুনে মানুষ তোমার উপর রুষ্ট হয়। এমনটা করা তোমার জন্য খুব বড় ভারী হতে পারে এই সময়ে। কারণ সব সময় তোমার জিহ্বায় মা সরস্বতী বাস করবেন এবং প্রত্যেক ব্যক্তির জীবনে মা সরস্বতী দিনে একবার বসেন এবং সেই সময় আমরা যা বলি সেই অনুযায়ী আমাদের জীবন চলতে থাকে। কখনো আপনি দেখেছেন বা নিজের জীবনে অনুভবও করেছেন যে আমরা যদি কোনো কথা বলি তা হঠাৎ সত্য হয়ে যাওয়া, এটা আমাদের ভাগ্যের নয়, আমাদের জীবনে করা কর্মের নয়, এটি মা সরস্বতীর কৃপা। কারণ মা সরস্বতী আমাদের জিহ্বায় ৪৮ ঘন্টা বা ২৪ ঘন্টায় একবার বাস করেন এবং সেই সময় আমাদের বাণী থেকে বের হওয়া শব্দ, বের হওয়া কথা সত্য প্রমাণিত হয়। তাই এখন থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিজের মুখ থেকে এমন কোনো ভুল কথা বলবেন না যাতে তোমার নাশ হয়।
এই সময় থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তুমি যা বলবে তা সত্য হবে। তাই সর্বদা ইতিবাচক থাকার এবং চেষ্টা করার। নিজের দিনলিপিকে ভালোভাবে বাঁচিয়ে রাখার একটি কঠোর সতর্কতা এই সময় তোমার জন্য রয়েছে। আজ আমি স্পষ্টভাবে বলছি, যদি তুমি এই সময় অহংকার, রাগ এবং তাড়াহুড়োর ওপর নিয়ন্ত্রণ না করো তবে তৈরি কাজও বিগড়ে যাবে। এটাই কারণ যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তোমার জন্য জরুরি, কারণ সামনে আমি সেই উপায় বলতে চলেছি যা তোমার ভাগ্যের চাবি। যা অনেক দিন ধরে বন্ধ ছিল তা খোলার চাবি পাবে, কারণ ধন ও ক্যারিয়ারের খুব বড় সংকেত এই সময় তোমার জন্য মিলছে এবং এই সুযোগ যদি হারিয়ে ফেলো তবে জীবনে আটকে থাকা টাকা তুমি কখনো পাবে না, চাকরিতে লাভ হবে না। তাই ধন এবং ক্যারিয়ারের সংকেত মনোযোগ দিয়ে শোনো আমার সাধকরা। এই সময় তোমার জীবনে যে আটকে থাকা টাকা ছিল এখন তা তুমি প্রাপ্ত হবে। যারা চাকরির জন্য অনেক দিন ধরে ছটফট করছিলেন তাদের জন্য চাকরিতে চাপ কমবে। ব্যবসায়ী যারা বুঝতে পারছিলেন না যে আসলে আমাদের জীবনে ব্যবসা কিভাবে চলবে, নতুন পথ কিভাবে খুলবে, ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। কারণ যারা ব্যবসা করেন তারা এই সময় নতুন আশা পাবেন এবং নতুন পথ পাবেন। কোনো পুরনো যোগাযোগ হঠাৎ সহায়ক হবে। এই সময় তোমার জন্য খেয়াল রাখা, এই সব হঠাৎ হবে। তাই চিনে নেওয়া খুব জরুরি মহাদেবের সংকেত, কারণ মহাদেব একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, যে আপনাকে ধোঁকা দিয়েছে, যে আপনার পিঠ পিছে ক্ষতি করেছে, এখন সেই ব্যক্তি নিজেই সমস্যায় পড়বে। আপনাকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। কর্ম নিজেই হিসাব সমান করে এবং এই সময় তোমার ওপর শনিদেবের ছায়া রয়েছে। এবং যখন শনিদেব ন্যায় বিচার করেন তখন মানুষ নয় বরং তিনি। যারা ভালো কাজ করেন তারা ভগবান হয়ে যান এবং যারা খারাপ কাজ করেন তাদের কল্যাণ নয় বরং মহাপাপ হয়ে যায়। তাই বাণীতে সংযম রাখা এবং কারো থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করাই ভালো হবে। সব ঈশ্বরের উপর ছেড়ে দাও, ঈশ্বর সব সামলে নেবেন। সম্পর্কে পরিবর্তন আসবে, খুবই বড় পরিবর্তন। যদি ঘরে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা থাকত, পরিবারে মনোমালিন্য থাকত বা কোনো আপনজনের থেকে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, তবে আগামী ৪৮ ঘন্টার পর ধীরে ধীরে সব কিছু মিটতে শুরু করবে এবং জীবনে আবার একটি নতুন পথ খুলবে। কিন্তু একটি কথা মনে রাখবে, কঠোর শব্দ আজ বলে দিলে বরদানও নিজের রূপ বদলাতে পারে। এখন যে কথা আমি বলতে যাচ্ছি তা ভয় দেখানোর জন্য নয় বরং জাগানোর জন্য, কারণ প্রতিটি সুখবর আসার আগে একটি পরীক্ষা অবশ্যই আসে জীবনে। এই সময় তোমার জীবনে অনেক বড় পরীক্ষা চলছে, কারণ হঠাৎ ঘটা ঘটনা তোমার সামনে আসবে। যেমন আগামী ৪৮ ঘন্টার পর তুমি অনুভব করবে যে মন হঠাৎ ভারী হচ্ছে, অকারণে চিড়চিড়ে ভাব হচ্ছে এবং কিছু সিদ্ধান্তে বিভ্রান্তি আসছে। বিশ্বাসযোগ্য ব্যক্তির উপর সন্দেহ হচ্ছে বা সম্মান নেই। এটি সংকেত যে ভাগ্য বদলানোর আগে মনকে নাড়ানো হচ্ছে। মনে রাখবে, যার ভাগ্য বদলাতে চলে তাকেই সবথেকে বেশি মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। তাই আমার সাধকরা, যদি এই ৫টি সংকেত এই সময় তুমি পাও তবে বুঝে যাবে ঈশ্বর তোমার উপর নিজের কৃপা বর্ষণ করছেন। এই সময় বারবার একই কথা মাথায় ঘোরা, পুরনো মানুষ হঠাৎ যোগাযোগ করা, কোনো এমন অফার যা খুব ভালো লাগে, ঘুম ভেঙে যাওয়া, বারবার দেরি বা বাধা আসা, তবে বুঝে যাবে এটি নির্ণায়ক সময়। এখানে একটি ভুল আপনাকে পেছনে নিয়ে যাবে এবং এই একটি সিদ্ধান্ত যা তোমাকে ধনীও করবে। তাই এই সংকেতকে সামান্য মনে করো না। শত্রুর আসল চেহারা একটি তিত সত্য শুনে নাও। সব শত্রু সামনে থেকে আসে না। এই সময় কেউ হেসে তোমাকে ক্ষতি পৌঁছাবে, কেউ মিষ্টি কথায় ফাঁসাতে পারে, কেউ হিংসায় ভুল পরামর্শ দিতে পারে। তাই স্পষ্টভাবে বলছি, সব কথা সবাইকে বলো না। যে লোকেরা আজ আপনার অবস্থা জিজ্ঞাসা করছে তারাই কাল আপনার উন্নতিতে বিরক্ত হবে। কারো আবেগে ভেসে যাওয়ার ভুল করো না। এই সময় তোমার জন্য সবথেকে বড় দুর্বলতা এটাই হবে যে মন দিয়ে ভাবা এবং মস্তিষ্ক বন্ধ করে দেওয়া। কিন্তু মনে রেখো, প্রেমে অন্ধত্ব, সম্পর্কে বেশি আশা এবং তাড়াতাড়ি বিশ্বাস করা, এই ৩টি জিনিস এই সময় তোমার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। তাই মনকে সাইডে রেখে মাথা দিয়ে ভাববে, কারণ তুমি কি তা একমাত্র তুমিই জানো। অনেক ব্যক্তি তোমার জীবনে এসেছে এবং চলে গেছে, কিন্তু আজ তোমার সাথে সেই আছে যে তোমাকে বুঝেছে। কিন্তু যে তোমাকে গত দিনগুলোতে ছেড়ে চলে গেছে সে তোমার কখনো আপন ছিলই না, কারণ যে আপন হয় সে সব পরিস্থিতিতে সাথে থাকে। তাই আমার সাধকরা, এই সময় যদি তোমাকে কেউ ছেড়ে চলে যায় তবে ঘাবড়াবে না, কারণ ভগবান এমন সম্পর্কগুলোকে তোমার জীবন থেকে সাফ করছেন যা তোমার জন্য কখনো ছিলে না, যে তোমাকে কখনো বুঝতে চাইতেই না। তাই নতুন আশার কিরণ জাগবে।
এই সময় তোমার জন্য নতুন পথ খুলবে। তো এই পথে চলতে হবে তোমাকে, অন্য কাউকে নয়। কারণ যখন তুমি নিজের জীবনে সমস্যায় পড়ো সেই সময় একা হয়ে যাও। যখনই তোমার জীবনে কোনো সমস্যা আসে, তোমার জন্য সবথেকে বেশি কাজে তোমার আপনজনরা আসে। নিজের মা বাবা আসে, ভাই আসে, বোন আসে। কিন্তু যারা লোক দেখানো আত্মীয় হয়, তারা তো তোমার দুঃখ বলার আগেই নিজের দুঃখ শোনাতে শুরু করে। তাই ভালো হবে সেই সব লোক থেকে দূরে সরে যাওয়া এবং নতুন আশার পথে চলা। এই সময় রাতের বিশেষ সংকেত আজ বা আগামী 2-3 দিনে মিললে বুঝে যাবে নেতিবাচক শক্তি তোমার জীবন থেকে সমাপ্ত হচ্ছে। সবথেকে প্রথম কথা, যদি রাতে অস্বস্তি হয়, বিনা কারণে চোখ খুলে যায়, বুক ধড়ফড় করে বা কোনো পুরনো ভয়ের কথা মনে পড়ে, তবে ভয় পাবে না। এটি সংকেত যে তোমার জীবন থেকে ধীরে ধীরে নেতিবাচক শক্তি বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি নেশা, ভুলসঙ্গ বা মিথ্যার আশ্রয় নেন, তবে এই সময় তোমার জন্য ভারী পড়বে। এই সময় তোমাকে যে বিষয়গুলোতে সবথেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো, কাউকে ধার দেবে না, কারো গ্যারান্টি নিও না, বড় সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিও না এবং কারো সাথে তর্ক বাড়িও না। কারণ শনিদেব এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যে শান্ত থাকবে সেই আগামী 48 ঘন্টার পর রাজ করবে, রাজার মতো জীবন যাপন করবে। কারণ শনিদেব দেওয়ার আগে খুব বড় পরীক্ষা নেন। প্রথম পরীক্ষায় সফল হলে জীবনে তোমাকে কোনো মায়ের লাল হারাতে পারবে না। এই সময় যদি তুমি এই দুটি জিনিসে সংযম রাখো, তবে কল্যাণ হয়ে যাবে, জীবন মঙ্গলময় হয়ে যাবে। সবথেকে প্রথমে মৌনতা অবলম্বন করা, সঠিককে বেছে নেওয়া তোমার জন্য বরদান প্রমাণিত হবে। সবকিছু বিশ্বাস হতে শুরু করবে যে গুরুজি একদম ঠিক বলেছিলেন, যেমন গুরুজি বলেছিলেন তেমন তেমন আজ আমাদের জীবনে হতে শুরু করেছে। কারণ আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ভুল হয়নি এবং না কখনো ভুল হবে, এটা আমি খুব ভালোভাবে জানি। বন্ধুরা, আমি কেবল সেই কথাগুলোই বলছি যা আপনাদের কোষ্ঠীতে লেখা আছে, যা আপনাদের ভাগ্যে লেখা আছে। জি হ্যাঁ, এখন আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন, যাতে আপনাদের ভাগ্যের পাশাপাশি এখন আপনাদের জীবনও বদলাবে। জি হ্যাঁ, রাতারাতি এখন আপনাদের জীবনে হুলস্থুল পড়ে যাবে, রাতারাতি এখন আপনাদের জীবন বদলাবে। বন্ধুরা, যেমনি আপনারা এই দিব্য শক্তির সঙ্গ পাবেন, আপনারা এমন এমন কথা বলবেন যা কিছুদিন আগে আপনাদের অসম্ভব মনে হচ্ছিল, যা আপনারা কখনো স্বপ্নেও ভাবতে পারছিলেন না, তা এখন আপনারা করে দেখাবেন। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে পূর্ব সময়ে যে কাজ আপনাদের জন্য কঠিন মনে হচ্ছিল, যে কাজ আপনাদের জন্য অসম্ভব মনে হচ্ছিল, এখন আপনারা সেই সমস্ত কাজ খুব সহজেই করতে পারবেন। জি হ্যাঁ, এবং এর প্রধান কারণ হলো আপনাদের জীবনে আসতে চলা সেই অদ্ভুত শক্তি। জি হ্যাঁ, এখন আপনাদের জীবনে একটি অনেক বড় অদ্ভুত শক্তি প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের এনার্জি এবং ভাবার ক্ষমতা অনেক বেড়ে যাবে। জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনাদের তথ্যের তারায় ভগবান শ্রীকৃষ্ণজি বলেন যে কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যতের মজা উড়িও না, কারণ সময়ের মধ্যে এত শক্তি আছে যে সেও একটি কয়লাকে হীরায় বদলে দেয়। তেমনি এখন আপনাদের জীবন বদলাতে চলেছে, তেমনি এখন আপনাদের পুরো ভবিষ্যৎ বদলাতে চলেছে। যারা আপনাদের মজা বানাত, যারা আপনাদের উপর হাসত এবং বলতো যে আপনারা নিজের জীবনে কখনো কিছু করতে পারবে না, জন্মেছ তো কিন্তু গরিব হয়েই মরে যাবে, তো বন্ধুরা সেই সব লোকেদের এখন কড়া জবাব মিলতে চলেছে, সেই সব লোকেদের মুখ এখন বন্ধ হতে চলেছে। জি হ্যাঁ, কারণ এখন আপনাদের জীবনের পুরো গল্প বদলাতে চলেছে। বন্ধুরা, আপনাদের জানাতে চাই যে ঈশ্বর এখন আপনাদের সবকিছু বদলে দেবেন, এবং যারা আপনাদের মজা বানাত সেই সব লোকেদের এখন এমন থাপ্পড় মিলতে চলেছে যে তারা কখনো ভাবেনি। এখন তাদের সমস্ত কৃতকর্মের উপর অনুশোচনা হতে চলেছে। জি হ্যাঁ, বলা হয় না যে 3টি জিনিস ভেবেচিন্তে দেওয়া উচিত, জবাব, পরামর্শ এবং ধার। 3টি জিনিস সবার প্রিয় হয়, দৌলত, নারী, সন্তান। 3টি জিনিস সবসময় ব্যথা দেয়, ধোঁকা, দারিদ্র্য, স্মৃতি। 3টি জিনিস কখনো করো না, অহংকার, অপমান, আশা। 3টি জিনিস চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান, বিদ্যা। 3টি জিনিসকে সবসময় গুরুত্ব দিন, পরিবার, আত্মীয়, বন্ধু। যদি কথাটি বোঝা যাচ্ছে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মনে বলবেন রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এমন সুখবর করা নাড়তে চলেছে যা শুনে আপনারা খুশিতে গদগদ হয়ে যাবেন। জি হ্যাঁ বন্ধুরা, লোকেরা আপনাদের সম্পর্কে ভালো শুনলে সন্দেহ করে এবং বড় কিছু শুনলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়ে দেখুন বন্ধুরা, অনুশোচনা অতীত বদলাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎ সাজাতে পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের সত্যিকারের সুখ। কেউ ক্রমাগত পুরো বিশ্বস্ততা, সাহায্য এবং সমর্থন দিয়ে আপনাদের সাথে আছে। আজ আপনাদের কাছে এর প্রতিদান দেওয়ার এবং তার সঙ্গ দেওয়ার একটি সুযোগ আসবে। আপনাদের তার সঙ্গ দেওয়ায় একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে। আপনাদের দয়া এবং কৃতজ্ঞতা দেখিয়ে সাহসী হয়ে থাকতে হবে। সব মিলিয়ে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, কিন্তু বাড়তে থাকা চাপের দিকে তাকিয়ে আপনাদের নিজের শরীর এবং খাওয়ার বিশেষ যত্ন নিতে হবে। আসুন নিজের খাবারে সব ধরনের ভিটামিন, বিশেষ করে এ,
সি এবং ই অন্তর্ভুক্ত করার বিশেষ খেয়াল রাখুন যাতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সবসময় 8 থেকে 10 গ্লাস জল পান করুন, এতে আপনাদের শরীরে জলের ঘাটতি হবে না এবং আপনারা সুস্থ থাকতে পারবেন। কেউ পূর্ণ নয় যদি আপনারা একজন সঙ্গীর সাথে সন্তুষ্ট হন, তবে আপনাদের বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই, কারণ সবকিছু তো আপনাদের কাছেই আছে। ইচ্ছার কোনো শেষ নেই। আপনাদের এটি বোঝা জরুরি যে যদি আপনারা নিজের সম্পর্কে স্থির হন তবেই আপনারা একটি ভালো আগামীর জন্য নিজের শক্তিকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আজ আপনাদের মিতব্যয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা একটি অসাধারণ অবস্থায় থাকবেন। আপনারা একটি দামি শিল্পের বস্তু কিনতে পারেন, কারণ আপনারা শিল্পের পূজারী। আপনারা নিজের কাছের কোনো ব্যক্তির জন্য একটি দামি উপহার কিনতে পারেন যা সেই ব্যক্তিকে আশ্চর্যচকিত করতে পারে। আপনাদের কর্মস্থলে সবকিছু মসৃণভাবে চলবে। আপনাদের প্রকৃতি উৎসুক এবং অদম্য এবং আপনারা কোনো প্রকার নিয়ন্ত্রণ পছন্দ করেন না। আপনাদের এমন করার প্রয়োজনও নেই। এর পরিবর্তে খুশি এবং ভালোবাসা দিন এবং আপনারা বিনিময়ে প্রচুর খুশি এবং ভালোবাসা পাবেন। নিজের কাজের একঘেয়ে জীবনে নিজের সহকর্মীদের সাথে কোনো ছোট যাত্রায় গিয়ে রং ভরতে পারেন। আপনারা আজ বেশ ওজস্বী এবং সক্রিয় মুডে আছেন। আপনারা গত কয়েকদিন ধরে ছোটখাটো টান এবং ব্যথার কবলে ছিলেন, এতে আপনারা মুডি এবং খিটখিটে হয়ে গিয়েছিলেন। আজ আপনারা সেই সাধারণ অনুভূতি থেকে মুক্তি পেয়ে ইতিবাচক শক্তির প্রবাহ অনুভব করবেন। আপনারা নিজের স্বাস্থ্য সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে নিতে এবং ভালো জীবনশৈলীর দিকে মোড় নিতে একদম তৈরি। আপনারা যেইভাবে রোমান্টিক অনুভব করছেন তাতে আপনারা নিজেও অবাক হবেন। আজ তো সম্ভাবনা এটি যে আপনারা এমন সাহসীভাবে ব্যবহার করবেন যেমন আপনারা সাধারণভাবে কখনো করেন না। এতে সবাই অবাক হবে, আপনাদের পার্টনারও চমকে তো যাবেন, কিন্তু খুশি হবেন। লম্বা রোমান্টিক ভ্রমণে গিয়ে একসাথে সময় কাটিয়ে এই সুযোগের পুরো ফায়দা উঠান। আজকের দিনটি একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার সময় অনেক দিন ধরে কথাটি আপনাদের মনে ছিল কিন্তু তাকে কাজে লাগাতে পারছিলেন না, কিন্তু আজকের দিনটি একে পূরণ করার দিন। আপনারা অনেক নতুন সুযোগ পাবেন এবং সব বৈধ এবং আসল হবে। যদি আপনারা বুদ্ধিমানভাবে সিদ্ধান্ত নেন তবে যা কিছু অসুবিধা আসছিল তা ধীরে ধীরে লুপ্ত হতে থাকবে। এই সময়ে আপনাদের জীবনে পূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনাদের উপর সব জায়গায় খুব ভালো কাজ করার বেশ চাপ থাকবে, কিন্তু আপনাদের এটি বোঝার প্রয়োজন আছে যে বেশি চাপ আপনাদের নিজের ঠিক করা অনেক উঁচু মানের কারণে সততা এবং একাগ্রতা আপনাদের অনেক দূর নিয়ে যাবে। কিন্তু নিজের আদর্শ এবং বিশ্বাসের উপর অনড় থাকুন। আপনাদের এটি বুঝতে হবে যে আপনাদের সুস্থ থাকতে এবং তরুণ দেখাতে জাঙ্ক ফুড থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আপনারা গত কিছু দিন ধরে সাধারণের চেয়েও বেশি জাঙ্ক ফুড সেবন করছেন। আপনাদের অবিলম্বে নিজের উপর নিয়ন্ত্রণ করতে হবে। আজই নিজের মেনু থেকে জাঙ্ক ফুড সরিয়ে দিন। এর পরিবর্তে খুব ফাইবারযুক্ত খাবার খান। আপনারা সবসময় নিজের প্রেম সম্পর্কে মধুর, কোমল এবং হাসিখুশি থেকেছেন এবং এর কারণে অতীতে আপনাদের সফর চমৎকার থেকেছে। যা হোক, আজ আপনারা অনুভব করবেন যে যা আপনাদের প্রেম সম্পর্কে হচ্ছে তা বাস্তবে গম্ভীর। এই পরিস্থিতি বেশ ভয়ানক মনে হবে, কিন্তু আপনাদের এটি বোঝা উচিত যে এই পদক্ষেপ নেওয়ার কারণে আপনাদের জীবন সমৃদ্ধ হবে। আপনারা সন্তোষ তখনই পাবেন যখন আপনারা পুরোপুরি এতে ডুবে যাবেন। এই নয় যে শুধু উপর থেকে এর বিচার করবেন। আপনারা এমন কোনো ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনাদের একটি আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ প্রদান করবেন, যদিও এটি স্বীকার করার আগে পরিণাম সম্পর্কে লম্বা এবং কঠিন ভাবার প্রয়োজন আছে, কারণ সব চকচকে জিনিস শোনা হয় না। এটি আপনাদের আশেপাশের লোকেদের প্রভাবিত করবে, কিন্তু এই দিনটি এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ততটা ভালো নয়। আপনারা আজ কোনো বিনোদনমূলক ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবেন, তার সাথে মজাদার কথাবার্তায় সময় ভালো কাটবে। এই মানুষের কাছ থেকে শেখার এবং প্রেরণা নেওয়ার চেষ্টা করুন, এতে আপনাদের আরও লোকেদের মনের অবস্থা বুঝতেও সাহায্য মিলবে। পরিবারের যাত্রায় যদি নিজের পছন্দের জায়গায় যেতে হয় তবে পরিকল্পনা করার সময় সবার আগে থাকুন। আপনারা আজ কিছুটা হতাশ অনুভব করবেন, কারণ আপনাদের মনে হয় যে আপনাদের কেউ ভালোবাসে না। কোনো কাছের মানুষের একটি আলিঙ্গন আপনাদের জন্য কামাল করতে পারে। একে শারীরিক আকর্ষণ ভেবে ভুল করবেন না। যদি আপনাদের উপর কেউ ভালোবাসা বর্ষণ করে তবে আপনারা একটু আবেগপ্রবণ হয়েই যাবেন। এর আফসোস করবেন না। নিজেকে প্রশ্ন না করে নিজের মনকে হালকা হতে দিন। আপনারা যেখানেই যান আপনাদের নিজের ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়ার মতো কিছু না কিছু মিলিয়ে যায়, যেখানে আপনারা নিজের প্রিয়তমর সাথে ভালোবাসা ভরা সময় কাটিয়েছিলেন। এটি তো বলাই যেতে পারে যে এখন সেই পুরনো কথা আর নেই। সেই কথাগুলোর জন্য নিজের মন দুঃখী করবেন না। কিছু জিনিস চাইলেও বদলানো যায় না, সেই জন্য সেগুলোকে তেমনি থাকতে দিন যেমন সেগুলো আছে। আজ আপনাদের মধ্যে নিজের দায়িত্বগুলো এড়ানোর জন্য একটি স্বাভাবিক প্রবৃত্তি থাকবে, কিন্তু এই পরিস্থিতি আপনাদের বরিষ্ঠ আধিকারিকদের সাথে আপনাদের বিপদ বাড়াতে পারে। বন্ধুরা, ভগবানের অলৌকিকতা আপনারা নিজের চোখে দেখে নিন। ধনের দেবী মাতা রানী লক্ষ্মীজি এবং ভগবান কুবের মহারাজজির অসীম আশীর্বাদে টাকার পাহাড় জমে যাবে আপনাদের জীবনে। জি হ্যাঁ, যার জন্য আপনারা ছটফট করছিলেন সেই
জিনিস এখন আপনারা ভগবান কুবের মহারাজ জি এবং মাতা লক্ষ্মী জি দিতে চলেছেন ব্যাটা একেই বলে ভাগ্য এখন আপনাদের ভাগ্য সিংহের মতো গর্জন করতে চলেছে জি হ্যাঁ তাই এখন আপনারা তৈরি হয়ে যান সুযোগের ফায়দা তোলার জন্য কারণ ভগবান এখন আপনাদের অনেক বড় সুযোগ দিতে চলেছেন এবং এমন এমন সুযোগ দিতে চলেছেন যা আজ আগে এমন সুযোগ আপনারা পাননি আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে একটি জবরদস্ত পরিবর্তন নিয়ে আসছে জি হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যে বড় ভয়ঙ্কর ঘটনা আপনাদের সকলের জীবনকালে হতে চলেছে বন্ধুরা বিশ্বাস করুন এই ঘটনা আপনাদের রাজা বানিয়ে দেবে জি হ্যাঁ কারণ আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনারা অনেক বড় সুখ